গাইস, আপনি কি ভেবেছেন ইউটিউবে যখনই আপনি কোনো ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় আপনার ইচ্ছা মতো আপনার মনের মতো করে যে কোনো একটি টাইটেল লিখে দিবেন আর আপনার সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে? কখনোই ভাইরাল হবে না। আপনারা ভুলটা কী করেন, ইউটিউবে যখন ভিডিও আপলোড করেন তখন টাইটেল লেখার সময় এমন একটা মিস্টেক করেন যার কারণে ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওটাকে সার্চ লিস্টে পাঠায় না, ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওটাকে ব্রাউজ ফিচারে পাঠায় না। আর গাইস, পাঠাবে বা কীভাবে? ইউটিউব কিন্তু বুঝতেই পারে না যে আপনার এই ভিডিওটা কোন ক্যাটাগরির এবং কী বিষয়ে আপনি ভিডিও বানিয়েছেন, যার কারণে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে সঠিক মানুষের কাছে পাঠায় না। কিন্তু ভিউয়ার্স, আমি কিন্তু তা করি না। আমি যখন আমার একটি ভিডিওতে টাইটেল লাগাই তখন কিন্তু সেটা নিয়ে রিসার্চ করি যে আমি যে ভিডিওর টাইটেলটা লাগাবো এই টাইটেলটা কি আমার ভিডিওর জন্য সঠিক হবে নাকি ভুল হবে, এটা নিয়ে কিন্তু আমরা রিসার্চ করি। কিন্তু গাইস, আপনি কী করেন, জাস্ট একটা ভিডিওর টাইটেল সিলেক্ট করেন এবং আপনার ভিডিওতে লাগিয়ে দিয়ে সেটাকে পাবলিশ করে দেন। আর গাইস, এখানেই কিন্তু আপনি সবথেকে বড় ভুলটা করে থাকেন। তো আমি আপনাদেরকে প্রথমে লাইভ প্রুফ দেখাতে চাই। স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাতে কিন্তু এখন প্রায় 11,000-এর কাছাকাছি ভিউজ রয়েছে। ভিউয়ার্স, কেন রয়েছে এমন ভিউজ? কারণ গাইস, আমি এই ভিডিওতে কিন্তু সঠিক টাইটেল ব্যবহার করছি, যার কারণে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু বুঝতে পেরেছে যে আমার এই ভিডিওটাকে কোন মানুষের কাছে পাঠালে সেই মানুষ দেখবে। আর সঠিক অডিয়েন্সের কাছে পাঠানোর কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এরকম ভিউজ আসতেছে। ভিউয়ার্স, এই ভিডিওর কথা বাদ দিয়ে দিলাম, আমার ইউটিউব চ্যানেলে এমন আরও অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে 1K 2K 3K ভিউজ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ভিডিওতে 3K 2K 1K এরকমের ভিউজ রয়েছে। কেন এরকম ভিউজ আসে? কারণ সঠিকভাবে টাইটেল লাগায়, যার কারণে কিন্তু এরকমভাবে ভিউজ আসতেছে। তো আপনাদেরকেও সঠিক নেমে টাইটেল লাগাতে হবে। আর ভিউয়ার্স, আপনি যখন সঠিকভাবে আপনার ভিডিওতে টাইটেল লাগাবেন তখন কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু বুঝে নেবে যে আপনার ভিডিওর সঠিক অডিয়েন্স কাদের কাছে ভিডিওটাকে পাঠাতে হবে। কারণ গাইস, ইউটিউব কিন্তু বোঝে না যে আপনি যে ভিডিওটাকে বানিয়েছেন এই ভিডিওটা কোন ক্যাটাগরি বা কোন বিষয়ের উপরে। জাস্ট আপনার টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাক্স এই তিনটা জিনিস দেখে কিন্তু বুঝতে পারে। কিন্তু সবার প্রথমে কিন্তু আমরা টাইটেলটা লাগিয়ে থাকি। আপনি যদি ডেসক্রিপশন এবং ট্যাক্স নাও লাগান, আপনাকে কিন্তু 100% টাইটেলটাকে ভালো করে লাগাতে হবে, তারপরে আপনার এই ভিডিওটাকে ইউটিউব সঠিক মানুষের কাছে পাঠাবে। তো একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য এবং গ্রো করার জন্য কিন্তু টাইটেল খুবই ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই ভালো টাইটেল লাগাতে হবে, তারপরে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি আপনার ভিডিওর জন্য সঠিক টাইটেল নির্বাচন করবেন। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, কেউ 1 সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, এখন চলে আসলাম স্ক্রিনে। তো প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন থেকে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে অন করে নেবেন। ভিউয়ার্স, আমি অন করে নিলাম। অন করে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে টার্ন অন ইনকোজিনেটো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা অপশন শো করবে। এখন উপরে সার্চ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স, আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়টা এখানে সার্চ দিবেন। তো ধরুন ইউটিউবে আপনি একটি ভিডিও তৈরি করেছেন যে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, এখন এখানে আপনারা সার্চ দিবেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই কী করেন, ডাইরেক্ট এখানে সার্চ করেন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। গাইস, এরকম করে কিন্তু কখনোই ইউটিউবে আপনারা টাইটেল লাগাবেন না। আপনি প্রথমে যে ভাষায় ভিডিও তৈরি করেছেন সে ভাষায় এখানে সার্চ দিবেন। ধরুন আপনি যদি বাংলা ভাষায় ভিডিও তৈরি করে থাকেন তাহলে বাংলা ভাষায় এখানে সার্চ করবেন। যেমন আমি এখানে সার্চ করতেছি ইউটিউব ভিডিও। দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট এখানে লিখেছি ইউটিউব ভিডিও, এতে কিন্তু চলে এসেছে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এখন ভিউয়ার্স, সবার প্রথমে আপনারা এখান থেকে যে কিওয়ার্ডসটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে গ্যাস, এখন এখান থেকে আপনাদেরকে এটা কপি করে নিতে হবে। আমি কপি করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অনেকেই কী করেন, এখান থেকে কপি করে হুবহু কিন্তু টাইটেল অপশনে পেস্ট করে দেন। গাইস, এরকমভাবে কিন্তু কখনোই করবেন না, প্রথমে এটাকে রিসার্চ করবেন। তো আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে গ্যাস, এখন আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো গাইস, এই অ্যাপ্লিকেশন নাম হচ্ছে vidIQ। আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি, এখন এটাকে ওপেন করে নিচ্ছি। গ্যাস, আপনারা প্লে স্টোরে গিয়ে যদি লেখেন vidIQ তাহলে কিন্তু পেয়ে যাবেন। আর গ্যাস, এখানে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন, তারপরে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা র্যাঙ্ক হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে vidIQ এটা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ অপশন রয়েছে। এই যে রিসার্চ অপশন এখানে ক্লিক করে দিবেন। গাইস, এই যে রিসার্চ অপশন এটা এখানে কেন দেওয়া হয়েছে, কারণ আমরা যে সকল ট্যাক্স বা টাইটেল এখানে দিব সেটাকে কিন্তু এখানে রিসার্চ করব। তো সার্চ কিওয়ার্ডস এখানে আমরা কি করব, ওই যে টাইটেলটাকে কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সার্চে ক্লিক করে দিব।
ভিউয়ার্স সার্চে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা গ্রাফ শো করতেছে। এই যে দুইটা গ্রাফ ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক বিশাল বড় একটা বোঝার ব্যাপার রয়েছে। আপনারা যখন এই বিষয়টা বুঝতে পারবেন তারপরে কিন্তু আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক হওয়া শুরু হয়ে যাবে। তো অবশ্যই এখানে একটু ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। ভিউয়ার্স এখানে প্রথমে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, ভলিউম অপশন। এই যে ভিউয়ার্স ভলিউম অপশনটা, এই অপশনটা কি গাইজ? ভলিউম অপশন হচ্ছে ইউটিউবে এই ট্যাক্সটা বা এই টাইটেলটা লিখে মানুষ কতবার সার্চ করতেছে সেটা হচ্ছে এই ভলিউম অপশন। গাইজ এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে 42 মানে 42 শো করতেছে। তো এটা যদি আপনারা দেখেন যে হাই রয়েছে তাহলে অবশ্যই আপনারা এই টাইটেলটা ব্যবহার করবেন। কিন্তু গাইজ শুধু হাই থাকলে হবে না, নিচে আপনাদেরকে আরও একটি জিনিস দেখতে হবে। প্লাস এখানে যদি আপনারা দেখেন কম্পিটিশন, এটা কিন্তু একেবারেই ভেরি লো শো করতেছে। অর্থাৎ আমাদের এই যে টাইটেলটা যদি আমরা ভিডিওতে লাগাই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তো এখানে আপনারা জাস্ট দুইটা জিনিস দেখবেন, ভলিউমটা যাতে হাই হয় এবং কম্পিটিশন যাতে লো হয়। তো ভিউয়ার্স আমরা যেরকম টাইটেল খুঁজতেছিলাম আমাদের ভিডিওর জন্য আমরা কিন্তু সেরকম টাইটেল পেয়ে গেছি। এখন আমরা কী করবো, এটা নোটপ্যাডে কপি করে লিখে দেবো। তো গাইস এখন আমি নোটপ্যাডে এটাকে পেস্ট করে দিচ্ছি। তো আমি অলরেডি নোটপ্যাডটাকে বের করে রেখেছি এখানে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা এটাকে কী করবো, নোটপ্যাডে পেস্ট করে দিব। ভিউয়ার্স আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে গাইস এরকম একটা চিহ্ন আপনারা ব্যবহার করতে পারেন। এখন গাইস আবারও আপনাদেরকে ইউটিউবের সার্চ অপশনে চলে যেতে হবে। ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু একটা টাইটেল লিখলে হবে না, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে না, অবশ্যই দুইটা টাইটেল লিখতে হবে। তো এর জন্য আপনারা চলে যাবেন আবারও ইউটিউবের সার্চ অপশনে, দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম। এখন এখানে ইংলিশতে সার্চ দিবেন। তো এখন এখানে আমি লিখতেছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে লিখেছি হাউ টু আপলোড, আর এর ভিতরে কিন্তু এখানে চলে এসেছে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। এখন গ্যাস আমরা কী করবো, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে গ্যাস এখান থেকে এটাকে কপি করে নিব। আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে গ্যাস আবারও চলে যাব ভিড আইকিউ অপশনে, দেখতে পাচ্ছেন ভিড আইকিউ অপশনে চলে আসলাম। এবং এখান থেকে আমরা কী করব, এই যে টাইটেলটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে সার্চ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে ভলিউমটা এটা কিন্তু 68তে চলে গেছে এবং যে কম্পিটিশনটা এটা কিন্তু মিডিয়াম শো করতেছে। ফিয়ার্স আমরা চাইলে এই টাইটেলটাও ব্যবহার করতে পারি। তো এখন আমরা এই টাইটেলটাকে ব্যবহার করব, যার কারণে আমরা কী করবো, নোটপ্যাডে চলে যাব। ফিয়ার্স আমি নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে এখান থেকে এটাকে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের টাইটেলটা কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু ভিউয়ার্স এখানে এখন আরও একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেই বিষয়টাকে আপনাদেরকে আরও মনোযোগ সহকারে শুনতে হবে, তারপরে আপনাদের এই ভিডিওটা র্যাঙ্ক করবে। গাইস আপনি যখন একটা টাইটেল লিখবেন, লেখার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার ওই ভিডিওর মেইন থিমটা কী বা মেইন যে টাইটেল সেটার মেইন থিম কী। যেমন গাইস আমাদের এই ভিডিওর মেইন থিম হচ্ছে আপলোড, অর্থাৎ ভিডিও আপলোড। তো এই যে ভিডিও আপলোড শব্দটা ভিউয়ার্স, এই শব্দটা আপনার টাইটেলে 2বার ব্যবহার করতে হবে। তো এটা কীভাবে আপনারা করবেন, এখন গাইস আপনি যে প্রথমে টাইটেলটা বাংলা ভাষায় সার্চ করেছেন, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এখন এই যে আপলোড করার সঠিক নিয়ম, এই যে ভিডিও আপলোড, এটুকু আপনারা কেটে এখানে ইংলিশে লিখবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, VIDEO ভিডিও আপলোড। ফেরত দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তারপরে কি লিখেছি, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব বা ভিডিওস অন ইউটিউব। এই যে লেখাটা লিখে দিলাম গাইস, এখন কি হবে গাইস, আমরা সেম টু সেম দেবো, এখানে এস দিব। তো দেখতে পাচ্ছেন এখন হয়ে গেল ইউটিউব ভিডিওস আপলোড করার সঠিক নিয়ম। এখন ভিউয়ার্স এই যে টাইটেলটা, আমাদের এই টাইটেলে কিন্তু আপলোড শব্দটা 2বার রয়েছে। যখন ইউটিউবে কেউ সার্চ করবে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, তখনই কিন্তু আমাদের এই ভিডিওটাকে শো করানোর সম্ভাবনা প্রায় 90% বেড়ে যাবে। কারণ গাইস আমরা কিন্তু আমাদের টাইটেলে 2টা কিওয়ার্ডস ব্যবহার করেছি। আর আপনারা দেখবেন যারা এসইও করতে পারে ভালোভাবে ইউটিউবে, তারা কিন্তু এরকমভাবেই তাদের টাইটেলটাকে লেখে। তো আপনি যদি এরকম করে রিসার্চ করে আপনার ভিডিওতে টাইটেল লাগান, তাহলে কিন্তু 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিওগুলো একটা সময় র্যাঙ্ক করবে। তো এখন আপনি জাস্ট কী করবেন, এখান থেকে এই পুরো টাইটেলটাকে কপি করে নেবেন। কপি করার পরে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে গিয়ে পেস্ট করে দিবেন। ব্যাস, তারপরে দেখবেন যে খেলা কী হয়, আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক হওয়া শুরু হয়ে যাবে। ভিউয়ার্স আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখিয়ে দিলাম, এটাই কিন্তু টাইটেল লেখার সবথেকে সঠিক নিয়ম। আর গ্যাস এরকম করে কিন্তু বড় বড় ইউটিউব চ্যানেল যেগুলো, তারা কিন্তু তাদের ভিডিওতে টাইটেল লিখে থাকে। তো আপনিও যদি এরকম করে রিসার্চ করে এবং আপনার ভিডিওতে যদি এরকমভাবে টাইটেল লাগান, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি 20 থেকে 30টা কন্টিনিউ ভিডিও আপলোড করেন, তাহলে 100% আপনার সেই ভিডিওগুলো র্যাঙ্ক করবে। আর গ্যাস আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি ভিডিওর টাইটেল নির্বাচন করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।